আসানসোলের রূপনারায়ণপুর টোল প্লাজায়। এই টোল প্লাজা জেলা পরিষদের। এই টোল প্লাজার গতকাল এক দুর্ঘটনা ঘটেছে। না, এক ট্রেলার এসে এই যে বুথ রয়েছে, যে টোল ট্যাক্স আদায় করতো যে বুথ, সেই বুথে ধাক্কা মারে, তার ফলে পড়ে যায় এবং কোনো কর্মী আঘাত পায়নি এমনই তারা জানিয়েছেন। কিন্তু যে জেলা পরিষদের যে টোল প্লাজা রয়েছে, সেখানে নির্দেশিকাতে রয়েছে যে টোল প্লাজাতে স্থায়ী বুথ আদায় করার, সেই টোল প্লাজার যে বুথ, সেই বুথ বানাতে হবে এবং যে কর্মীরা রয়েছে তাদের সুরক্ষার ব্যবস্থা করতে হবে। কিন্তু কোনো সুরক্ষা ব্যবস্থা করেনি এই জেলা পরিষদ যে টেন্ডার নিয়েছেন তিনি। দেখুন, আমি বিগত 7 বছর ধরে কাজ করছি। 7 বছর একটাই কোম্পানি চালাচ্ছিল। এখন কি শুনলেন, কিছু শুনেছেন? নতুন টেন্ডার ফেন্ডার হওয়ার কথা শুনছি। নতুন করে টেন্ডারের কথা শুনলেন। এই 7 বছর ধরে কাজ করছেন, আপনাদের বেতন কত? আমাদের বেতন 9,000 টাকা করে দিতে হবে মাসে 9,000 টাকা। মাঝে। 7 বছরে কোনো বেতন বৃদ্ধি বা কিছু? না, একবার বৃদ্ধি হয়েছে। আচ্ছা, মানে প্রথমে একবার না দুবার হয়েছে। প্রথমে 3,000 টাকা ছিল, তারপরে 5,000 টাকা হলো, তারপরে 7,000 টাকা হলো, তারপরে 9,000 টাকা হয়েছে। আপনাদের না, 4-5 দিন আগে একটা টেলারে ওটা চোট লেগে মানে অ্যাক্সিডেন্ট হয়েছিল আর কি। বড় টেলার ছিল, রড ছিল, ওতে বোধহয় কোনো করে টার্ন হয়ে ওই যে কাউন্টার যে ছিল, ওটা তো টেম্পোরারি কাউন্টার থাকে, ওটাকে ধাক্কা মেরেছিল, ওটা ভেঙে গেছিল। তো আমরা বলেছি এজেন্সিকে এখানে একটা ভালো একটা কাউন্টার করার জন্য, কেননা এই রোদ আছে, তারপরে বৃষ্টি দিন আসছে, রোদ তো আছেই। তো আমার মনে হয় কয়েকদিনের মধ্যেও কাউন্টারটা রেডি করে দেবে, কোথাও কোনো অসুবিধা হবে না। না, এটা তো জেলা পরিষদের ব্যাপার নয়, এটা ব্যাপার হলো এজেন্সি প্লাস ওখানকার স্টাফ। এবারে স্টাফ যদি আমাদের সাথে কথা বলে, এটা আমার জানা নেই ওদের কি ফ্যাসিলিটি এজেন্সি দেয়, এটা আমাদের জানার কথাও নয়। কিন্তু যেহেতু স্টাফরা তো আমাদের লোকাল এখানকারই আছে, তারা যদি যোগাযোগ করে তো নিশ্চয়ই আমরা এজেন্সিকে বলবো তাদের যে বেনিফিট গুলো এগুলো পাওয়ার কথা সেগুলো তারা পায়। আসানসোল থেকে উৎপল পাথর, আমার শহর কলকাতা টিভি।